বর্ণিল আলোয় সেজেছে পুরো পাবনা শহর। ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারিদিক। মহিষাসুর রোধে এবার পাকশির হরিজন কলোনিতে নতুন রূপে আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা। 25 মাথা আর 50 হাতের ব্যতিক্রমী এ প্রতিমা এখন জেলার অন্যতম আকর্ষণ। 25 মাথার প্রতিমাটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং ঈশ্বরদী থানার ভিতরে আমি অনেক পূজা দেখছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু এরকম আমি পূজা দেখি নাই। প্রায় 2-2.5 লাখ টাকার মতন ব্যয় গেছে, 2 থেকে 2.5 লাখ টাকা। আর এই প্রতিমা আমরা তামিলনাড়ু থেকে খুঁজে পাইছিলাম। আয়োজকদের দাবি 2022 সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশে প্রথম তৈরি হয় 25 মুখ আর 50 হাতওয়ালা দুর্গা প্রতিমা। মূলত সেই আঙ্গিকেই তৈরি করা হয়েছে এ প্রতিমা। আমরা এটা তামিলনাড়ুতে 24 সালে দেখছিলাম আর কি। এই প্রতিমাটা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, যে একটা ভালো কিছু দেখানোর জন্য ঈশ্বরদীবাসী যারা আছে, যারা পাবনাবাসী আসে, এদেরকে দেখানোর জন্য আমরা এই প্রতিমাটা বানানো। সাদামাটা এ মন্দিরে পূজার আয়োজনে তেমন কোনো চাকচিক্য না থাকলেও দুর্গার এ চামুন্ডা রূপ সবার নজর কাড়ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 25 মাথা 50 হাত। আমরা ভালো আনন্দে আছি, ভালোই পূজা করতেছি। আমাদের ছাদ মাত নাই, বাউন্ডারি নাই। 25টা মাথা 50টা হাত। এবার আমরা সেই মজা করব। অন্য জায়গা থেকে অন্য লোকরা আসছে, আমাদের মজা লাগছে। নান্দনিক শিল্পকর্মে দেবীকে নতুন রূপে উপস্থাপন করায় হরিজন সম্প্রদায়ের প্রশংসা করেন সনাতন ধর্মের স্থানীয় নেতারা। ঈশ্বরদীতে হরিজন কলোনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ওরা সুন্দর একটা প্রতিমা সেই আদি আমলের তা তৈরি করেছে, যেটা পাবনা জেলায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। রাজা কংসের সময় এই পুজো অনুষ্ঠিত হয়, তার রাজপুরোহিত এই স্বপ্নে দেখে এবং এইটার আদলে মানে দুর্গাপুরে তাহেরপুরে এই দুর্গাপূজা শুরু হয়। 25 রূপ আর 50 হাতের শক্তিতে আরো ক্ষিপ্রতার সাথে এবার মহিষাসুরকে নাশ করবেন দেবী দুর্গা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।